নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। কেমন আছেন আপনারা সবাই? ভালো আছেন তো? ভগবানের কাছে এই প্রার্থনা করি আপনারা সবাই যাতে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা নিয়ে আমি এগিয়ে চলেছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি জ্যোতিষ সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদেরকে বিভিন্ন সময় দিতে পারি। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আজকে অনেক টপিকে ডিসকাস করবো, সেটা হলো স্বাস্থ্য, প্রেম, এছাড়া হচ্ছে কি শিক্ষা, কর্মজীবন, ভাগ্য সহ সাংসারিক জীবন সহ অনেক বিষয়। তাই আপনার কাছে অনুরোধ যে ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। তো এবার আলোচনায় আসা যাক। আপনাদের স্বাস্থ্য কিন্তু এই মাসে কিন্তু ভালো যাবে, তেমন কিন্তু খারাপ যাওয়া কিন্তু সম্ভাবনা দেখছি না। তবে হ্যাঁ, 17 তারিখের পরে কিন্তু জ্বর, সর্দি, কাশি একটু এই ধরনের সমস্যা কিন্তু আসার কিন্তু সম্ভাবনা আছে। দেখবেন সেগুলো যাতে না আসে। মোটামুটি কিন্তু স্বাস্থ্য কিন্তু ভালোই যাবে। এরপরে যে বিষয়টা আসবে সেটা হলো শিক্ষা নিয়ে। শিক্ষার বিষয়ে বলি, যারা প্রাথমিক বিদ্যা গ্রহণ করছেন তাদের বিষয়ে বলি, প্রাথমিক বিদ্যার যোগ কিন্তু এই মাসে কিন্তু তেমন একটা কিন্তু শুভ নেই, বিশেষত 20 অক্টোবরের পরে। তার আগে কিন্তু প্রাথমিক বিদ্যার যোগ কিন্তু মোটামুটি রয়েছে, বলবো না যে খুব একটা খারাপ। কিন্তু 20 অক্টোবরের পরে দেখবেন যে প্রাথমিক বিদ্যায় যাতে কোনো বাধা যাতে না আসে। আপনাদের এই মুহূর্তে রাশির ওপর শনি 7.5 চলছে, তাই মনে চঞ্চলতা যাতে না আসে এই বিষয়ে কিন্তু আপনারা কিন্তু একটু সাবধান থাকবেন। যারা উচ্চবিদ্যা প্রাপ্ত করছেন তাদের ক্ষেত্রে বলি, উচ্চবিদ্যার যোগ কিন্তু এই মাসে কিন্তু বেশ শুভ রয়েছে, তেমন কিন্তু অশুভ যোগ কিন্তু উচ্চবিদ্যার ক্ষেত্রে কিন্তু নেই। যারা প্রেম করছেন তাদের বিষয়ে বলি, এই সময়টা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো যাবে, তেমন কিন্তু বাধা আসার কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু অন্তত সম্ভাবনা কমই দেখছি, তেমনটা নেই বলেই চলে। মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এগুলো হওয়ার জায়গাটা কিন্তু তেমন একটা নেই এই মাসে। এরপরে যে বিষয়টা বলবো সেটা হলো যারা সাংসারিক জীবনের বিষয়। সাংসারিক জীবনে কিন্তু 20 অক্টোবরের পরে কিন্তু একটু কিন্তু অশান্তি, ঝগড়া হওয়ার কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে, এবং আপনার রাশির ওপরে শনি 7.5 চলছে। তাই আপনাদেরকে অনুরোধ করব যে মাথা ঠান্ডা রাখবেন, দেখবেন যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এগুলো যাতে না আসে। তাই এই বিষয়গুলো থেকে কিন্তু সাবধান। এবার বলি, প্রত্যেকটা মানুষই চায় অর্থ জমাতে, যাতে করে খারাপ সময় যাতে সেই অর্থটা যাতে কাজে লাগিয়ে যাতে সেই সময়টা যাতে পার করতে পারে। এই মাসে কিন্তু অর্থ জমানোরও কিন্তু সম্ভাবনা রয়েছে। জন্মছকে সেখানে শনিকে ভালো থাকতে হবে এবং বৃহস্পতিকে ভালো থাকতে হবে। জন্মছকে এই দুটো গ্রহ যদি ভালো থাকে তাহলে হতেই পারে যে আপনি এই মাসে কিন্তু বেশ কিছুটা অর্থ জমালেন। এরপরে যে বিষয়টা সেটা হলো যারা চাকরি এবং ব্যবসা উভয়ের ক্ষেত্রেই বলি, যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, প্রথমে চাকরির বিষয়ে আসি। চাকরির বিষয়ে যোগটা কিন্তু এই মাসে কিন্তু বেশ শুভ রয়েছে, তেমন কিন্তু অশুভ যোগ কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু নেই। তবে শুধু একটা জিনিস দেখবেন, যাতে কর্মক্ষেত্রে কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে শত্রুতার সৃষ্টি হয়, সেই বিষয়টা থেকে কিন্তু একটু সাবধান। এমনিতে কিন্তু চাকরির যোগটা কিন্তু শুভ রয়েছে। ব্যবসার ক্ষেত্রে বলি, ব্যবসার ক্ষেত্রে যোগ কিন্তু 20 অক্টোবর অবধি কিন্তু ব্যবসার যোগ কিন্তু শুভ রয়েছে। 20 অক্টোবরের পরে কিন্তু ব্যবসার কিন্তু একটু বাধা আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই সেই সময় কিন্তু একটু সাবধানে কথাবার্তা বলবেন, মাথা গরম করবেন না, এই বিষয়ে কিন্তু একটু সাবধান। দেখবেন যাতে মাথা গরমের জন্য ব্যবসা যাতে কোনো ক্ষতি যাতে না হয়। এরপর আসবো ভাগ্যের বিষয়। ভাগ্য, আপনাদের ভাগ্য কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি কিন্তু ভালোই যাবে। ভাগ্যের ক্ষেত্রে কিন্তু তেমন কিন্তু খুব অশুভ যোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। হতেই পারে যে যারা যারা কর্ম খুঁজছেন তাদের কর্মপ্রাপ্তি হয়ে গেল, সেই সম্ভাবনাটা কিন্তু রয়েছে। আর যদি ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে চান, বলবো সেই ইনভেস্টমেন্টটা বিশেষত আপনারা করতে পারেন মোটামুটি ধরুন 10 অক্টোবরের পরে কিন্তু ছোটোখাটো ইনভেস্টমেন্ট কিন্তু করতেই পারেন। যদি বড় কোনো ইনভেস্টমেন্ট করতে চান তাহলে অবশ্যই জন্মছকটা ভালো কোনো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন, কিন্তু ছোটোখাটো ইনভেস্টমেন্ট কিন্তু 10 অক্টোবরের পরে কিন্তু করতেই পারেন। সেক্ষেত্রে কিন্তু তেমন অশুভ যোগ কিন্তু ছোটোখাটো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি না। তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।